এই যে তেজস্ক্রিয়তা এটা কিন্তু 400-500 গজ পর্যন্ত থাকবে এবং এই এলাকায় এখন সম্পূর্ণ আমরা যে এরিয়াতে রয়েছি এটা সম্পূর্ণ হ্যাজার্ডাস একটা এরিয়া। এই যে 6-7টা কেমিক্যালের যে ধোঁয়া, এই ধোঁয়া কিন্তু শরীরের জন্য অত্যাধিক ক্ষতিকর। এই জন্য আপনারা এই এলাকায় থাকবেন না, এটা আমরা বারবার বলছি। এর সার্চ অপারেশন চালানোর জন্য আরো সময় লাগবে এবং আমাদের হয়তো আরো 36 ঘন্টা কি আরো 72 ঘন্টাও আমাদের ওয়েট করা লাগতে পারে। জানেন যে আমরা গত কাল মানে প্রায় 11টা 40 থেকে তখন থেকে শুরু করে এই পর্যন্ত যে কার্যক্রম করছি সোফার আমাদের অগ্রগতি আমাদের গতকালকেই গার্মেন্টস অংশ, যেটা পরে জানা গেছে যে এটা আনোয়ার গার্মেন্টস, এই অংশটি যে ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে এবং আমরা যে পাশে কেমিক্যালের যে গোডাউন, এটা আলম ট্রেডার্স নামে পরিচিত, সেই গোডাউনের যে আগুনটা আমরা এই 1420 ঘটিকায় আমরা নিয়ন্ত্রণ ঘোষণা করেছি। 1420 ঘটিকায় আমরা নিয়ন্ত্রণ ঘোষণা করেছি। তবে এখানে বেশ কিছু বিষয় রয়েছে, আপনাদের এটা বুঝতে হবে। যেহেতু এটা একটা কেমিক্যাল গোডাউন এবং এখানে প্রায় 6-7 ধরনের বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য রয়েছে, যেটার মাত্রা এখনো আমরা যাচাই বাছাই করতে পারিনি। তবে পুরো গোডাউন ভরা যে বিভিন্ন রাসায়নিক দ্রব্য, এটা আমরা ধাপে ধাপে প্রোগ্রেসিভ ওয়েতে আমরা এটাকে ড্রেন আউট করছি। দ্যাট মিনস পানি দিয়ে ফায়ার ফ্লাড করে এটাকে আমরা ড্রেন আউট করছি ধাপে ধাপে। এটার সময় সাপেক্ষ একটি বিষয়। আমরা সিস্টেমেটিক কাজ করছি, যেই কাজে আমাদের আপনারা জেনে থাকবেন যে টঙ্গীতে যে দুর্ঘটনা ঘটেছে, যাতে এখন আর সেই ধরনের দুর্ঘটনা না ঘটে, এই জন্য আমরা টেকনোলজি অ্যাপ্লাই করছি, ড্রোন দিয়ে দেখছি এবং আমরা বোঝার চেষ্টা করছি। আপনাদের গ্যাদারতে আরেকটু জানাচ্ছি যে আমাদের এই যে আলম ট্রেডার্সের যে ভবনটা, এটা কিন্তু অনেকটা ড্যামেজ হয়েছে। আমরা যে ড্রোন ভিউটা যেটা পেয়েছি, এটা অনেকাংশে ড্যামেজ হয়েছে এবং যেহেতু এটা লম্বা সময় ধরে একটা যে তাপমাত্রা একটা ক্রিয়েট হয়েছে, সেই তাপমাত্রার কারণে এই ভবনের কনস্ট্রাকশন যে পিলারগুলো আমরা দেখলাম, সেটা অনেকাংশে ড্যামেজ। সুতরাং এটার জন্য যারা এটার জন্য মানে কর্তব্য ব্যক্তি যারা রয়েছেন, মানে আমাদের রাজুক অথবা এখানকার ভবন বিশারদ যারা রয়েছেন, তারা এটা বলতে পারবেন যে এটা কতটুকু ড্যামেজ হয়েছে। তবে আপাত দৃষ্টিতে এটা একটা অনেকাংশে ড্যামেজ এবং এখানে যে কোনো সার্চ অপারেশন করাটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিটা এড়ানোর জন্য আমরা প্রোটেকশন নিয়ে ধাপে ধাপে কাজ করছি। এর সার্চ অপারেশন চালানোর জন্য আরো সময় লাগবে এবং আমাদের হয়তো আরো 36 ঘন্টা কি আরো 72 ঘন্টাও আমাদের ওয়েট করা লাগতে পারে। এইটাই। যে কেমিক্যাল গুলো আছে, এগুলো আসলে মানবদের জন্য কতটা ক্ষতিকর, বা আশপাশে যেহেতু এলাকায় এটা ধোঁয়ার একটা এফেক্ট করছে, সেক্ষেত্রে কোনো মানবদের জন্য ক্ষতিকারক কিনা? এই কেমিক্যালটা অবশ্যই ক্ষতিকর এবং এখান থেকে যে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে, এইটা আমরা এই যে এখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি হয়তো 300 গজ দূরে, যদিও আমরা বলছি 300 গজ এটার রেডিয়েশন থাকতে পারে, কিন্তু বেসিক্যালি এই যে তেজস্ক্রিয়তা এটা কিন্তু 400-500 গজ পর্যন্ত থাকবে এবং এই এলাকায় এখন সম্পূর্ণ আমরা যে এরিয়াতে রয়েছি, এটা সম্পূর্ণ হ্যাজার্ডাস একটা এরিয়া। সুতরাং এখান থেকে দূরে চলে যাওয়াটাই শ্রেয়। ইভেন আমরাও এটাকে আরেকটু এক্সপান্ড করবো, মানে এরিয়াটাকে আরেকটু বাড়াবো, এই সিন টেপটা আরেকটু বাড়িয়ে দেবো, যাতে করে মানে মানুষজন এখানে না থাকে এবং এখানে না থাকাটাই ভালো। কারণ এই তেজস্ক্রিয়তার কারণে আপনার শারীরিক মানে ডাক্তাররা ভালো বলতে পারবেন আরো ক্ষতি হবে এবং আপনার ব্লাডে তো এটা মিশে যাচ্ছে। সুতরাং এই তেজস্ক্রিয়তা এখানে আশেপাশের লোকজন আমরা অলরেডি মাইকিং করেছি, আপনারা জেনে থাকবেন। মসজিদের মাধ্যমেও মাইকিং করে আমরা বলেছি এই এলাকাটা নিরাপদ নয়। এই যে 6-7টা কেমিক্যালের যে ধোঁয়া, এই ধোঁয়া কিন্তু শরীরের জন্য অত্যাধিক ক্ষতিকর। এই জন্য আপনারা এই এলাকায় থাকবেন না, এটা আমরা বারবার বলছি।